মহাকুম্ভ মানেই বিরাট এক আয়োজন। দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ ভিড় জমায় মহাকুম্ভে পুণ্য স্নানের জন্য। বিভিন্ন রঙের সাধু থেকে মানুষ মেতে ওঠে এক মহোৎসবে। 2025-এর এলাহাবাদের প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া পূর্ণ মহাকুম্ভে ভাইরাল হয়েছে অনেক সাধু, যেমন আইআইটি বাবা, সাধ্বী হর্ষা, ছোটু বাবা, মাস্কুলার বাবা ইত্যাদিরা। ঠিক তেমনি কুম্ভ মেলায় মালা বেচতে এসে সকলে নজর কেড়েছে সোনালী নয়না এই সুন্দর মেয়েটিও। কোনো রকম মেকআপ ছাড়াই সম্পূর্ণ ন্যাচারাল বিউটির অধিকারিণী এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। হাতের একটি বড় ব্যাগে রং বেরঙের মালার গুচ্ছ নিয়ে মেয়েটি ঘুরছে মেলায়। কি এমন আছে এই মেয়েটার মধ্যে যার জন্য সকলে ছুটছেন এই মেয়েটির ছবি তুলতে? মেয়েটির পরিচয় বা কি, সব জানাবো আজকের ভিডিওতে। কুম্ভ মেলায় ভাইরাল হওয়া এই তরুণী হল পারদী সম্প্রদায়ভুক্ত 16 বছর বয়সী মোনালিসা ভোসলে, যার ডাকনাম মনি। তার বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরের খরগোন জেলায় নর্মদা নদীর তীরবর্তী মহেশ্বর শহরে। মোনালিসার পূর্বপুরুষরা 35-40 বছর ধরে মহেশ্বরেই থাকে এবং প্রত্যেক বছর কুম্ভ মেলায় রুদ্রাক্ষ ও মালা বেচতে আসে। 2025-এর এলাহাবাদের প্রয়াগরাজের কুম্ভ মেলায় মনি প্রথমবার তার পরিবারের সাথে মালা বেচতে এসেছিল। আর এই মেলায় কোনো এক ব্লগার তার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই তার সারল্য এবং অম্বর রঙের টানা টানা সুন্দর চোখের জন্য সে ভাইরাল হয়ে যায়। যেখানে ভাইরাল হতে আজকের দিনে বিকৃত মনস্ক মানুষেরা অর্ধনগ্ন হয়ে রিলস বানায়, সেখানে মনির সাদামাটা আচরণ আর সৌন্দর্যই নেট দুনিয়ার মানুষকে মুগ্ধ করেছিল। কিন্তু এই সৌন্দর্যই সমস্যা হয়ে দাঁড়ায় তার জন্য। ভাইরাল হতেই অসংখ্য ব্লগার এবং মিডিয়া মনির পিছনে পড়ে যায় তার ছবি আর ভিডিও করার জন্য। কিছু লোক তো কুম্ভ মেলায় তাকে অপহরণের হুমকিও দিয়েছে। একটি ইন্টারভিউতে মনি জানিয়েছে সে পড়াশোনা করেনি, তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। তার পরিবার লাখ লাখ টাকা ঋণ নিয়ে কুম্ভ মেলায় মালা বেচতে এসেছে, কিন্তু ভাইরাল হওয়ার পর থেকেই প্রচুর মানুষ দিন রাত তাকে বিরক্ত করছে, তার পিছনে ক্যামেরা নিয়ে ঘুরছে। এর ফলে সে মালা বেচতে পারছে না আর তার অনেক ক্ষতি হচ্ছে। মনি আরও জানায় যে তার কাছে থাকা রং বেরঙের মালাগুলির কোনোটির দাম 200, আবার কোনোটির দাম 300। তাকে তার প্রত্যেক দিনের উপার্জনের কথা জিজ্ঞাসা করলে সে জানায় যে কোনোদিন 1000 হয়, আবার কোনোদিন 2000ও ইনকাম হয়। এক সূত্র মারফত এটা জানা যায় যে কুম্ভ মেলায় মানুষের অত্যাচারে উত্তক্ত হয়ে মনি আশঙ্কায় পড়ে যোগীরাজ আদিত্যনাথের কাছে সুরক্ষা চেয়েছে। বর্তমানে নাকি সে নিজের গ্রামে ফিরে গেছে। আবার কিছু মিডিয়ায় এটাও বলা হচ্ছে মনি এখনো কুম্ভ মেলাতেই আছে। মনিকে নিয়ে আরও একটি গুজব ছড়াচ্ছে যে তাকে নাকি আল্লু অর্জুনের পুষ্পা 3-তে হিরোইন হিসাবে দেখা যাবে। এছাড়াও এটাও শোনা যাচ্ছে ঐশ্বর্য রায় নাকি তাকে সিনেমায় সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই সব খবরগুলোই শুধুমাত্র ভুয়ো খবর আর গুজব। কিছু নিজ মানসিকতার মিডিয়া রিপোর্টার আর ব্লগার্সরা নিজেদের ভিউয়ার্স বাড়ানোর জন্য এইসব গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। আর এই ব্লগার্স আর মিডিয়া যে মানুষের পিছনে পড়ে তাদের জীবনটা একদম শেষ করে ছারখার করে দেয়। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনার মতামত কমেন্ট করে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।